সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনারা দেখছেন টেলস অফ রিয়েল লাইফ এবং আমি আপনাদের সাথে আছি নাহিয়া। চলে আসি মূল ভিডিওতে আসার আগে একটা রিকোয়েস্ট বরাবরের মতোই থাকছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, যাতে করে সবার আগে আপলোডকৃত ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ক্লিক করে সেগুলো ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেটের জন্য। আর ইউটিউব কমিউনিটিতে থাকছেই। আর আজকে ভিডিও আপলোডের পূর্বে বা আমি কিন্তু আগেই দিয়ে ইনফরমেশন দিয়ে দিয়েছি যে আপনাদেরকে ভ্লগ আপলোড দেব। তো আশা করি সেই ইনফরমেশন পেয়ে আপনারা আমার ভ্লগটা দেখতে চলে এসেছেন। আর আজকের থাম্বনেল দেখে আপনারা হয়তোবা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি একটা বুক রিভিউ ভিডিও করতে চলেছি। আর একটা বুক রিভিউ বরাবরের মতো নিয়ে এসেছি। তো আগে আরো একটা কথা বলে রাখি, এটাই হতে চলেছে সম্ভবত এই মাসের শেষ ভিডিও। আগামী মাস থেকে আমাদের প্রিটেস্ট শুরু। আগামী মাসে প্রিটেস্ট শেষ হতে হতে মোটামুটি 20 তারিখের মতো লাগবে। তো তারপরে দেখি যদি কোনো ভিডিও হয়তো হইলে তো আপনারা দেখতেছেন, আমি আপডেট দিয়ে দিব তার আগে। আর না হইলেও তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো মোটামুটি ব্যস্ত সময়ের মধ্যেই আপনাদের সাথে যোগাযোগ করা আর কি। যতটুকু সম্ভব আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি, তার পাশাপাশি এমন কিছু শেখানোর চেষ্টা করছি যেটা আপনাদের জীবনে কোনো না কোনোভাবে কাজে লাগবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা ধর্মীয় বুক রিভিউ নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। তার বুদ্ধি সম্বন্ধে কেই না জানে বলুন তো। সেই বুদ্ধিমত্তা আর সেই জীবনের আমরা আজকে কিছু অংশ জানবো, আর বাকি অংশটা জানবো এই বইটা পড়লে। এই যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী। হ্যাঁ, এটা হচ্ছে যে সোলেমানিয়া বুক হাউসের একটি বই, প্রকাশিত একটি বই। তা আমি আপনাদেরকে বইটা দেখাবো একটু। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করুন। বইটা আমি আপনাদেরকে হাদিয়াটা দেখাই। আচ্ছা, এটার মূল যে উর্দু, এটা মূলত উর্দু ভাষায় লেখা হয়েছিল, পরে অনুবাদ করা হয়েছে। উর্দুটা হচ্ছে মুজাদ্দিলুল মিল্লাত হাদিয়ে জামান মুফতি হযরত মাওলানা মোহাম্মদ শফি রহমতুল্লাহ, আর অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন সিরাজি। এই নামগুলো বলে দিচ্ছি কারণ তাইলে আপনাদের এই বইটা পেতে সুবিধা হবে। কারণ বাজারে অনেক জীবনী আছে, হ্যাঁ, সবগুলোতে এত বিস্তৃতভাবে নাই যে এটা এই বইটাতে পাবেন। সেজন্য আমি আপনাদের সুবিধার্থে এই লেখকের নাম অনুবাদ দিয়ে দিলাম। আর এটার হাদিয়া হচ্ছে 300 টাকা। এটা যদিও 4-5 বছরের আগের, বেশি হবে না। এখন এই বইগুলোর দাম 400-500 টাকার ঊর্ধ্বে হবে না। আমি হয়তো বা একটু বাড়িয়েই বলছি, কমায় দেওয়া যাবে। অনলাইন থেকে অর্ডার করলে পারবেন। তো এটার আজকে আমি কিন্তু অনলাইন সংস্করণও দেখিয়ে দিব, ঠিক আছে। এখানে শুধু, হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে শুধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে লেখা নাই, এখানে তার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়েও লেখা হয়েছে। এন্ড দেন এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও কিন্তু আছে। অর্থাৎ 3টা জীবনী আমরা একই বইয়ের মধ্যে পাচ্ছি। তাইলে এটার দাম কি কোনো ম্যাটার করে বলুন তো? আসলেই কোনো ম্যাটার করে না। আসুন আমরা একে একে জানি। তো যদি বলি, তার বুদ্ধি সম্বন্ধে আমরা সবাই জানি। তার বাবাও কিন্তু একজন বুদ্ধিমত্তার অধিকারী একজন ব্যক্তি ছিলেন। তো সেই হিসেবে তিনিও সেই বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন। তিনি শুধু কোরআনের আয়াত না, অনেক কিছু মানে যেটাই শুনতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতে পারতেন, এবং সেটা সারা জীবনে চাইলেও ভোলা যাইত না। তিনি এতটা মানে বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, এবং তিনি তার পিতার কাছ থেকে শিক্ষা লাভ করেন। সেই সময় মক্কায় শিক্ষিত যুবক বা যুবতীর সংখ্যা বেশি ছিল না। তৎকালীন ঐতিহাসিকদের মতে সেই সময় মোট 40 জনের মতো শিক্ষিত ছিল। তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন,
এবং তিনি পরবর্তীতে তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুশিক্ষায় শিক্ষিত করে দিলেন। তখনকার দিনে যেহেতু নারীরা মোটামুটি পর্দার মধ্যেই ছিল, যদিও তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার আয়াত নাজিল হয়েছে তারও পরে একটা ঘটনার কারণে। কিন্তু যদিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার থ্রোতেই মূলত এই পর্দার আয়াতটা নাজিল হয়। আচ্ছা, তো আমি তো মোটামুটি আপনাদেরকে একটা সারসংক্ষেপ দিয়ে দিলাম। আসেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আরেকটা কথা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনেও কিন্তু এখানে আছে, অর্থাৎ চারটা জীবনী কিন্তু এই বইটা থেকে আমরা পাচ্ছি। আর এখানে সুলাইমানিয়া বুক হাউস প্রকাশিত কিছু বইয়ের তালিকা আছে, এটা আপনারা দেখে নেবেন বই কেনার সময়, ঠিক আছে। তারপর আরেকটা কথা, এখানে বিভিন্ন আয়াতের আমল ও ফজিলত আছে, যেটা অন্যান্য বইগুলোতেও আমরা পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরিচয় সংক্ষেপে বলি। তিনি হলেন পৈতৃক নাম অনুসারে লকব সিদ্দিকা। তার আব্বুর নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। সিদ্দিক কথাটির অর্থ হচ্ছে সত্যবাদী। হ্যাঁ, তো সেইখান থেকে তার নাম হচ্ছে লকব সিদ্দিকা। আসল নাম হচ্ছে আয়েশা, কুনিয়াত উম্মুল মুমিনিন ও উম্মে আব্দুল্লাহ। আসলে তার কোনো সন্তান ছিল না, তো কুনিয়াত হচ্ছে যে কারো নিজের সন্তান থাকলে নিজের সন্তানের নামে একটা কুনিয়াত নেই। কিন্তু তার যেহেতু নিজের কোনো সন্তান ছিল না, তো তখন তিনি নবীজির অনুমতিতে নবীজির বোনের ছেলে আব্দুল্লাহর নাম অনুসারে তার নাম হয় উম্মে আব্দুল্লাহ, ওই নামে হচ্ছে কুনিয়াত গ্রহণ করেন। আর তাকে তো আমরা জানি উম্মুল মুমিনিন বলা হয়। তেনাকে হুমায়রা নামেও অভিহিত করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তার সুবিধার জন্য আয়েশ নামে তাকে ডাকতেন, আয়েশ সংক্ষেপে ডাকতেন। ইসলামে নাম বিকৃত করার কথা সম্বন্ধে যথেষ্ট সতর্ক করা হয়েছে, কিন্তু নাম সংক্ষিপ্ত ডাকতে কারোর কোনো দোষ নেই। কিন্তু যেমন আমি যদি একটা এক্সট্রা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু ডাকতেন উসম বলে, আর তেনাকে ডাকতেন আয়েশ বলে। তো সংক্ষিপ্ত নাম ডাকতে আসলে কোনো বাধা নেই, তবে নাম বিকৃত করা যাবে না। তারপরে তার মাতার নাম হচ্ছে উম্মে রুম্মান। তারপরে এখানে পিতার দিক থেকে বংশতালিকা, মাথার দিক থেকে বংশতালিকা দিছে, পড়লে পড়তে পারেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্মের সাল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে একটা জিনিস শিওর হয়ে গিয়েছে যে তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়সে ছোট। এবং আপনারা জেনে থাকবেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স নিয়েও কিন্তু অনেকটা মানে সিউরিটি নাই, কিন্তু এক একজন এক একটা বলে। কেউ বলে নবুয়তের 5 বছর পূর্বে, কেউ বলে নবুয়তের 5 বছর পরে, কিন্তু অধিকাংশ লোক বলে নবুয়তের 5 বছর পরে, কারণ ওইটার কিছু লক্ষণ দেখা দিয়েছে। তো ওনার জীবনী জানতে হলে আপনারা একটা ভিডিও আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী দিয়ে সার্চ দিবেন, আমার ভিডিও প্লেলিস্টে, এই প্লেলিস্টে পেয়ে যাবেন, এই বুকের প্লেলিস্টে সাহিত্য আড্ডা রিভিউ। আচ্ছা, তো যেহেতু তার বয়স নিয়েও সন্দেহ আছে, তো সেই ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স নিয়েও সন্দেহ আছে। তবে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার খুব ঘনিষ্ঠ খেলার সাথে ছিলেন এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাসায় যেতেন। তো এক সময় একটা খুব আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আশ্চর্যজনক না ঠিক, এটা আমাদের দেখতে মনে হয় আশ্চর্যজনক, তার জন্য এটা আসলে কিছুই না। আমি তো আগেই বলেছি তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারিণী। তো হয়েছে কি, তিনি একটা খেলনা পঙ্খিরাজ ঘোড়া নিয়ে খেলছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে প্রবেশ করার সময় তিনি তো স্বাভাবিকভাবে বাচ্চাদের প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি বাচ্চাদের সাথে কথা বলতেন, খেলতেন, হাসি মুখে কথা বলতেন। মানে তিনি অন্য মানুষদের সাথে যেরকম, বাচ্চাদের সাথে তার ঠিক উল্টাটা একদম, মানে মাটির মানুষ বলতে গেলে। তো তিনি স্বভাবসুলভভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনাটা দেখে তিনি বললেন, বাস্তবে কি কোনো ঘোড়ার ডানা থাকে বা পাখা থাকে? তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা আশ্চর্যজনক উত্তর দিলেন। তিনি বললেন, কেন, আপনি কি জানেন না হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল?
ডানা ছিল বা ডানা ছিল, এবং সেটা যে পঙ্খিরাজ ঘোড়া ছিল। নবীজির মাথা তখন এই জিনিসটা মাথায় আসলো যে তাই তো, ঠিক তো, এটা তার একটা বুদ্ধিমত্তার একটা নমুনা। তো তারপরে তিনি তো স্বাভাবিক অন্যান্য বাচ্চাদের মতোই তিনি খেলাধুলা করতেন। ইভেন মনে আছে আমার, যেই দিন ওনার বিবাহ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ওনার বিবাহ নিয়েও কিন্তু মত আছে, মানে মতভেদ আছে। কেউ কেউ বলে 6 বছর 9 মাস কি 10 মাস এরকম বয়সী বিবাহ হয়েছে, আবার কেউ কেউ বলে 9 বছর 10 মাস, কেউ বলে 15 বছর 9 মাস কি 10 মাস, এরকম বিভেদ রয়েছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তো যেদিন তার বিয়ে হয়, বিয়ের সকালেও তিনি কিন্তু খেলাধুলা করছিলেন। হ্যাঁ, তিনি নিজে যেটা ব্যাখ্যা করেছেন, তিনি নিজে এখানে, আপনারা এই বইটাতে কিছু কিছু তার কথা পাবেন, মানে তিনি নিজে বলেছেন। হ্যাঁ, তো তিনি বললেন যে আমি বিয়ের দিনও আমি খেলছিলাম, আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে গোসল করিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, এবং আমাদের বিবাহ সম্পন্ন হলো। আমি কিন্তু কিছুই বুঝলাম না। তার পরবর্তীতে আমার মা আমাকে বাইরে যেতে বারণ করলেন, তিনি বললেন তোমার বিবাহ হয়েছে। তখনই আমি বুঝলাম যে বিয়েটা আসলে কি জিনিস। আচ্ছা, ও আচ্ছা, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বাচ্চারা একটু ভয়টয় পেতেন, কেন জানি না, বাট স্বভাবসুলভ ভাবেই বাচ্চাকালে আমরা মুরব্বীদেরকে দেখলে একটু ভয় পেয়ে সরে যেতাম। তো তার ক্ষেত্রেও এটা হয়েছে। তো তারা প্রতিদিন তার আসার আগেই, মানে আভাস পেলেই তারা অন্যদিকে পালিয়ে যেতেন, কিন্তু সেই দিন পালাতে পারলেন না। ওই কোন দিন, ওই যে পঙ্খিরাজ ঘোড়ার ঘটনাটা যেদিন ঘটলো, ওই দিন পালাতে পারলেন না। তো তারপরে তিনি কোরআনের আয়াত খুব ভালো মুখস্থ করতে পারতেন। তো তিনি শুধু পড়ালেখাই ভালো ছিলেন তা কিন্তু না, তিনি তার গরিব ফ্রেন্ডদেরকেও অনেক ভালোবাসতেন। তাদের কিছু পড়ে টরে থাকলে রাস্তায়, তার হয়তো প্রথমে চিন্তা হতো যে এটা তো কেউ দেখছে না, আমি নিয়ে যাই। পরবর্তীতে তার চিন্তা হলো না, কেউ না দেখলেও তো আল্লাহ তাআলা তো দেখছেন। তিনি পরবর্তীতে এই জিনিসটা কার সেটি খুঁজে বের করে উপযুক্ত মালিককে তার উপযুক্ত জিনিসটি দিয়ে দিতেন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ নিয়ে এখানে মূলত হয়েছে। তো তাদের বিবাহ এমনি এমনি হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার আগে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। তবুও তার মন বা শরীর কোনোটার অবস্থা এতটা ভালো ছিল না। আল্লাহ তাআলা তাকে একদিন এমন একটা অদ্ভুত স্বপ্ন দেখালেন যে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে রেশমি কাপড়ের মধ্যে একজন ছোট শিশু বা একজন ছোট কন্যা তিনি দেখলেন, সেই রেশমি কাপড় তিনি উঠাচ্ছেন, দেখলেন সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি তখন বুঝলেন যে এই স্বপ্নটা আল্লাহ তাআলা আমাকে এমনি এমনি দেখাননি, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তারপরে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। এরপরে আস্তে আস্তে বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন ফর্মালিটিস এর মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের সাথে সাথেই তো আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাঠাননি, যেহেতু তিনি বয়সে ছোট ছিলেন। তো একটু বুঝ জ্ঞান হওয়ার পরে আস্তে আস্তে তাকে মূলত পাঠানো হয়েছে আর কি ঘরে। অর্থাৎ বিয়ের এখানে বইটাতে যেটা লেখা হয়েছে যে বিয়ের 2-3 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই ঘরে যেতে পেরেছেন। বিবাহের তারিখ ও বয়স নিয়ে মতভেদ আছে। তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যেতে বলেছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাইতে পারেনি। পরে অনেক কষ্টে কান্নাকাটি করে কেমনে কেমনে জানি গিয়েছে। এখানে অনেক ঘটনা আছে যেগুলো আমার আসলে বলা সম্ভব না। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাংসারিক জীবনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদাই খেদমত করতেন, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খেলাধুলা দৌড়ঝাঁপ পর্যন্ত করতেন। কিন্তু পরবর্তীতে যখন পর্দার আয়াত নাজিল হয়, পর্দার আয়াত নাজিলের পরে মূলত
তারা কঠোরভাবে পর্দা করেন। এর আগে কিন্তু পর্দার আয়াত নাজিল হয়নি, যার কারণে মোটামুটি পর্দা আয়াত যেহেতু নাজিল হয় নাই, তো সেই ক্ষেত্রে তখন মোটামুটি দেখা সাক্ষাৎ হইতো আর কি, মানে আগে বাইরে যাওয়ার চলছিল, তারপর থেকে আস্তে আস্তে পর্দা করে বাইরে যাওয়া যেত। তো পরবর্তীতে এখানে আরেকটা কথা আমরা বলি, ষষ্ঠ হিজরিতে বা অষ্টম হিজরিতে একটা ঘটনা ঘটেছে, ইফকের ঘটনা। শুনেছেন কিনা জানি না, এটা ইসলাম শিক্ষা বইয়ে আছে। যে কোনো একটা ক্লাস শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ে ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন ঘটনাটা এখানেও খুব সুচারু রূপে আরো বিস্তারিত ভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। ইফকের ঘটনাটা হচ্ছে এরকম, কোন এক যুদ্ধের পরে তারা বিজয়ীর বেশে কাফেলা যাচ্ছিল তাঁবুতে করে কাফেলা যাচ্ছিল। ওই যারা ওই যুদ্ধে সবাই সহধর্মিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীরা ছিলেন। তারা পর্দার আয়াতটা মেনটেন করার জন্য তারা ওই তাঁবুর ভিতরে ছিল, পর্দার মধ্যে। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবু থেকে বের হন। ওই কাফেলাটা একটু তখন বিশ্রাম নিচ্ছিল ওখানে একটা জায়গায়। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। তার কাজ শেষ করে তিনি দেখেন যে তিনি তাঁবুতে উঠার মুহূর্তে হঠাৎ করে তার মনে পড়লো আমার গলার হার নেই। গলার হারটা খুঁজতে তিনি আবার ওই জায়গায় যান। হার খুঁজতে 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 এসে দেখেন, ওমা এখানে তো কোনো তাঁবু কিছুই নাই। তাঁবু না, সরি, ওটাকে কি বলে, ধুরু তাঁবু বলছি, পালকিতে করে, তখন পালকির চল ছিল, তো পালকিটা নাই, কাফেলার কোনো অস্তিত্বই নাই। এখন তিনি কি করবেন? তিনি এবার আশেপাশে কোথাও বসে রইলেন। এমন সময় রাসূলুল্লাহর এক সাহাবী আসলেন, কেন জানি না আসলেন। তিনি ওই মানুষের কোনো হারানো জিনিস আছে কিনা সেগুলো খোঁজাখুঁজি করা ছিল তার দায়িত্ব, তো সেই জন্য তিনি ঘুরপাক খেলেন। খাওয়ার পরে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে দূর থেকে দেখেছিলেন। তাড়াতাড়ি তিনি সাদা কাপড় দিয়ে মুখটা ঢেকে ফেললেন, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে, তো পরপুরুষকে তো মুখ দেখানোর নীতি নাই, বুঝতে হবে। আচ্ছা, তো তারপরে ঘটনাক্রমে তাদের মধ্যে কথাবার্তা হলো। তারা পরের দিন তারা দুইজন একসাথে ব্যাক করলো তাদের গৃহে। তো এরই মধ্যে পুরা তার যে আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, সবার মধ্যে একটা ঘটনা রচিত হয়ে গেল কি, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাহাবী বন্ধুর সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে, অর্থাৎ নবীজিকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছে। এরকম একটা খারাপ ঘটনা প্রকাশিত হয়ে পড়ল। আমরা সবাই জানি যে খারাপ ঘটনা বাতাসের আগেই চলে। বাতাসের বেগের চেয়েও খারাপ ঘটনার বেগ মানে এত দ্রুত, এত খারাপ, মানে এটা আপনার জীবনে ঘটলে আপনি না ঘটা ছাড়া আপনি আসলে বুঝবেন না, এটা মানে সিরিয়াস একটা ঘটনা। এরকম ঘটনার সম্মুখীন আমরা সবাই কম না কম বেশি আমরা সবাই হয়েছি ঘটনার সম্মুখীন। আচ্ছা, তো পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। তিনি বিভিন্ন মানুষের থেকে, বিভিন্ন ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্বন্ধে জানতে চাইলেন। বিশেষ করে বাড়ির চাকর বাকরদের সঙ্গে জানতে চাইলেন যে আসলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন। তখন তারা তো বুঝলো আসলে ঘটনাটা কি। সেই চাকর বাকরগুলো সৌভাগ্যক্রমে খুবই ভালো ছিল, তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসাই করলেন। তারা বললেন যে যেই ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র বটে, এটা আপনাকে খতিয়ে দেখা উচিত, এটা একটা ষড়যন্ত্র বটে। আমরা এমন কিছু দেখি নাই যে তার চরিত্রে এরকম কলঙ্ক পড়তে পারে। তিনি সৎ চরিত্রা একজন নারী, তাকে ফাঁসানো হচ্ছে। এরকম পরবর্তীতে তার এই ঘটনার কারণে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পাত্তা দিচ্ছেন না, তখন সেই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রচুর জ্বর, প্রচুর অসুস্থ, তার মন ভালো নাই, তার শরীর ভালো নাই, এদিকে তার আব্বা আম্মাও তাকে বিশ্বাস করছে না। এমনই এক সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ধৈর্যহারা হয়ে পড়েন। তিনি তার কিছুই ভালো লাগে না। এমন সময়
আম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে সত্যি ঘটনাটা বলো, তুমি যদি পাপ করে থাকো তাহলে সেটা স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে নবী, আমি তো কোনো পাপ করি নাই সত্যিকার অর্থে, তাহলে আমাকে আপনারা বিশ্বাস করছেন না কেন? আমি কি দোষ করেছি এমন? তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো প্রমাণ ছাড়া কিছু বলতে পারছেন না। এমনই এক সময়, এমনই ক্ষণে, এমনই সন্ধিক্ষণে আল্লাহ তাআলা কোরআনে এমন এক আয়াত নাজিল করলেন, সূরা নূরের সূরা নূরে মাঝখানে কয়েকটা আয়াত নাজিল করলেন এই ঘটনাটাকে নিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সৎ চরিত্রের স্বচ্ছতা প্রকাশিত হয়ে উঠল এবং সবাই জানতে পারলো আসলে এটা একটা ষড়যন্ত্র ছিল। পরবর্তীতে সেই ষড়যন্ত্রকারীর নামও প্রকাশ পেয়েছে। তাদেরকে সূরা নূরেই বলা হয়েছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির ভার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তো তারপরে এখানে মোটামুটি এটা তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা। তারপরে তিনি মোটামুটি ৬০ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। অর্থাৎ ৬০ বছর পর্যন্ত, ৬০ বছর না, এরকম ৫৮, ৫৯, ৬০ এরকম বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। পরবর্তীতে তিনি শাহাদাত বরণ করেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এখন চলে যাচ্ছি অনলাইন সংস্করণে। এই বইটার অনলাইন সংস্করণ পাওয়া যায় কিনা আমি দেখব। তো চলে যাই অনলাইন সংস্করণে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ দিয়েছি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী বই। হ্যাঁ, তো এখানে দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী বই আছে। তো এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। এখানে আপনারা কি জীবনী কাহিনী পাবেন, ভিডিও পাবেন, কিন্তু ভিডিওগুলো হচ্ছে আপনার একটু কি বলে সংক্ষিপ্ত হয়। এখানে পুরো পাইতে হলে সেটা আপনার বইটা পড়লে বেটার হবে। বইতে আপনি অনেক জ্ঞান পাবেন। আসেন রকমারি.com এর যে ইয়াটা, ওখান থেকে আমি দেখাই দিই। আপনারা রকমারি.com অথবা বাতিঘর.com এই দুইটা সাইট আপনাদেরকে আমি সবার ফার্স্টে রিকমেন্ড করি যদি আপনারা বই কিনতে চান। আর যদি আপনাদের পিডিএফ পড়ার মতো ধৈর্য থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্রি পিডিএফ সংস্করণ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ফ্রি পিডিএফ সংস্করণ যদি থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। ঠিক আছে? আপনারা চাইলে রকমারি.com একটা অ্যাপস আছে রকমারি নিয়ে, তো ওখান থেকে আরো ভালোভাবে দেখতে পারেন। এই যে এখানে আচ্ছা, এখানে দেখাচ্ছে টাকা ৬০। আচ্ছা, টাকা ৬০ দেখাচ্ছে, একটু পরে দেখুন। এই যে বইয়ের কভারটা ঠিক এরকম, একটু পরে দেখুন। আপনারা ক্লিক করলে পাই যাবেন। নেটওয়ার্ক খুবই স্লো করছে, যার কারণে দেখাইতে পারলাম না, বাট ওখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে পাই যাবেন। তারপরে যে এখানে বলতেছে বিনামূল্যে পিডিএফ বই, দেখি কিরকম আসে। এই যে সারফেসটা এরকম আসবে। আমি লেখক হচ্ছে এটা পড়া এবং শোনার। আচ্ছা, বইয়ের শিরোনাম এটা, যেহেতু ফাইলটা একটু বড় আছে, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ওখান থেকে ডাউনলোড হচ্ছে না, তো আমাকে করতে হবে কি এখান থেকে। ওই লিঙ্কটা থেকে নাকি আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে আমি আরেকটা দিয়েছি, দেখেন বইমেট.com। বইমেট.com এই যে এখানে দেখাচ্ছে, এইখানে বইয়ের ওয়েবসাইট।
সম্পর্কে কিছু কথা। ডাউনলোড লিঙ্ক অফ, আচ্ছা এখান থেকে তো না, ডাউনলোড থেকে দিতে হবে। গো টু ডাউনলোড পেজ, ক্লিক হিয়ার টু ডাউনলোড। এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, যেহেতু একটু বড় বই তো আপনার একটু সময় নিয়ে করতে হবে এটা ডাউনলোড। ততক্ষণে আমি একটু ওয়েট করি। এই যে এখানে অনেকক্ষণ সময় লাগবে ডাউনলোড হতে। তো এখানে ডাউনলোড হলে তারপরে পিডিএফটা আপনাদেরকে শো করবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অন্যান্য দিনী ভাই বোনদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, যাতে করে সবাই দিনী মানুষজনের আদর্শনীয় জীবন সম্বন্ধে জেনে নিজেরাও সেই রকম জীবনযাপন করতে পারি এবং একটা ইসলামী জীবনযাপন করতে পারি, নেককার বান্দা হয়ে গড়ে উঠতে পারি। সবাইকে এখানেই আজকের এই ভিডিওটার সমাপ্তি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।